নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও হাজির হয়ে গেছি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ তৈরি করব পুঁইমেটুলির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি একদম সহজ সরল আর সাধারণ। এইভাবে পুঁইমেটুলি রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি এখানে বেশ কিছুটা পুঁইমেটুলি নিয়েছি। পুঁইমেটুলিগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি। এটা হলো পুঁইশাকেরই ফুল। এই সবজি শীতকালে পাওয়া যায়। এটা খেতে ভীষণই টেস্টি হয়। আমি সমস্ত পুঁইমেটুলিগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পুঁইমেটুলি শুধু রান্না করলে ভালো লাগে না, কিছু সবজি দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, সিম, বেগুন আর মূলো। আমি পরিমাণ মতন আর নিজের পছন্দ মতন সবজি নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতন বাড়িতে থাকা সবজি দিয়ে এই রান্নাটি করতে পারেন। আর সবজির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটি শুরু করার আগে আমি একটি মশলা তৈরি করে নেব। তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা, দুটো কাঁচা লঙ্কা আর ৫-৬টা রসুন কোয়া। অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়ঙে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। আর দেব ১ চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ১ থেকে ২ সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ যখন ১ মিনিটের মতন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর মূলো। সমস্ত সবজি আমি একসাথে দেব না। এবার অ্যাড করব ১ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখন লবণ দিলাম, তাহলে সমস্ত সবজির মধ্যে লবণ ঢুকে যাবে আর সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যে সবজিগুলো নরম, সেদ্ধ হতে কম সময় লাগে সেই সবজিগুলো আমি পরে দেব। আলু আর মূলোটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আগে দিয়ে দিলাম। আলু আর মূলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর ঢাকনা দিয়ে ১-২ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। এতে আলু আর মূলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাজা ভাজাও হয়ে যাবে। ১ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে ভেজে নেব আলু আর মূলো। আলু আর মূলোটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দেব কুমড়ো, সিম আর বেগুন। কুমড়ো, সিম আর বেগুন আলু আর মূলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যে কোনো রান্না যদি সবজি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আলু, কুমড়ো, সিম, বেগুন, মূলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা। মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। এবার উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। স্বাদ মতন লবণ, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটি ঝালের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভীষণই টেস্টি হবে। সমস্ত সবজি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ১-২ মিনিট সময় নিয়ে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত মশলা কষিয়ে নেব। ১ থেকে ২ মিনিট অনবরত নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব সবজির সাথে। মশলা কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেব ১ থেকে ২ মিনিটের জন্য। ২ মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে নেব। ঢাকা খুলে আবারও সবজি ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে পুঁইমিটুলি একবার হলেও রান্না করে দেখবেন, তার স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। মশলা ভালো মতন সবজির সাথে কষানো হয়ে গেছে।
এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইমিটুলিগুলো দিয়ে দেব। সমস্ত পুঁইমিটুলিগুলো দিয়ে দেওয়ার পর আবারও সবজির সাথে পুঁইমিটুলি কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আমি এখানে চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই দেব না, তাও এতটাই টেস্টি হবে। এই রান্নাটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। অনবরত সবজি কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা সেদ্ধ করব। ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিটের জন্য রেখে দিলাম আবারও। ওই সময়ের মধ্যে একটি মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব ১ চামচ সাদা জিরে, ১ চামচ কালো সর্ষে আর ১ চামচ সাদা সর্ষে। এই মশলা রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। পুঁইমিটুলির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর অল্প পরিমাণ লবণ আর জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে সর্ষে বাটলে তেতো লাগবে না। সর্ষে বাটাটা খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার ৩ থেকে ৪ মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে নিলাম। সমস্ত সবজি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আবারও সমস্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর জিরে বাটাটা। মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এই সর্ষে আর জিরে বাটাটা সবার শেষে দেবেন। সর্ষে বাটা সমস্ত সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আমি এখানে কোনো রকম জল ছাড়া নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটি করলাম। এইভাবে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সর্ষে আর জিরে বাটা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে ১ মিনিটের জন্য রেখে দেব। ১ মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটি খুলে নিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই রান্নাটি শুকনো শুকনো থাকবে, জলজলে ভাব থাকবে না। আমার রান্নাটি কমপ্লিট। নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন কিছুক্ষণ অনবরত নেড়ে যাব। দেখুন আমার সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মূলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ বজায় থাকে। চিনি সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি গরম গরম সার্ভ করব ভাত দিয়ে খাওয়ার জন্য। পুঁইপিটুলি আর শীতের সবজি মিলে এই রেসিপিটি দুর্দান্ত হয়েছে। একবার হলেও এই রান্নাটি করে দেখবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।